দেখ ওই শয়তানটা আমাদের পিছু নিয়েছে। তাহলে একটু বাঁচাও বাঁচাও বলে চিৎকার কর। কি বলিস? আমি চিল্লালে তো ওকে জনগণ ধরে পিটাবে। ও আচ্ছা তাই না? তাহলে বললি কেন যে ওই শয়তানটা আমাদের পিছু নিয়েছে? শোন, মাঝে মাঝে ছেলেদের এসব ছ্যাঁচড়ামি এনজয় করতে হয়, বুঝিস তাই? আর মাঝে মাঝে গিয়ে বাধাও দিতে হয়, গিয়ে বলতে এই আপনি কেন আমাদের পিছু নিয়েছেন? হ্যাঁ, মেয়েদের সাথে ফ্লার্ট করতে খুব ভালো লাগে তাই না? শোন, ছেলেদেরকে যত ইগনোর করবি, পাত্তা দিবি না, তত মানে তোর প্রতি ইন্টারেস্ট বেড়ে যাবে। একটা মজার জিনিস দেখাই তোকে। হ্যাঁ, বাঁচাও বাঁচাও বাঁচাও! কি হলো? ওমা, এই কি হলো? এদিকে আসেন, সামনে আসেন। কি চিৎকার করছিলেন কেন আপনি? কেন চিৎকার করছিলাম? আপনি চিৎকার করছিলেন তাই আমিও চিৎকার করছিলাম। ও আচ্ছা তাই, তাহলে আমি আগুনে ঝাঁপ দিলে আপনিও আগুনে ঝাঁপ দিবেন তাই তো? প্রশ্নই আসে না। আপনি আগুনে ঝাঁপ দিলে আমি সোজা ফায়ার ব্রিগেডকে কল দিব, ওরা এসে পানি মেরে আপনাকে আগে ভিজাবে, তারপর আপনাকে আমি সোজা বার্ন হসপিটালে নিয়ে যাব। আমি ডাক্তারকে বলবো সাদা কাপড় দিয়ে আপনাকে পিছিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দিতে। তাই না? একদম হাসবেন না, এরকম বেকুবের মতো হাসতেছেন কেন? হাসি বন্ধ করেন। আপনি এইভাবে বেকুবের মতো হাসবেন না, আর কখনো আমাদের পিছে পিছে পার্কের মধ্যে হাঁটতে আসবেন না। এই যে দেখেন, হাসলে কিন্তু সরিও, হ্যাঁ, এটা উপরওয়ালা থেকে আসে, এবং বেকুব টাইপ মার্কা যারা আছে না, তাদের মুখে এই স্বর্গীয় হাসিটা আপনি খুঁজে পাবেন। আর একটা জিনিস মনে রাখবেন, বুঝছেন, ওই যে অ্যাঞ্জেল যারা আছে না, ওরা দেখতে একটু বেকুব টাইপেরই হয়। আসছে আবার অ্যাঞ্জেল। এই আপনি নিজেকে কি মনে করেন বলেন তো? আর কখনো যদি আমাদের পিছনে আপনার ছায়াও দেখি না, একদম অ্যাঞ্জেলগিরি বের করে দিব। সোজা একবার হেঁটে চলে যান। থ্যাংক ইউ। চল। আপু আমি তো পুরো টাসি খেয়েছি, তুই তাবির ভাইকে ধুয়ে দিলি। তো ধুয়ে দিব না, আজকে তো কেবল ধুয়ে দিয়েছি, এরপর যদি দেখা হয় না একদম ধুয়ে নিংড়ে দিব। হাসবি না, হাসার জন্য একজনকে ধুয়েছি না, তোকেও ধুয়ে দিব। চল। দাঁড়াও, খালি জগিং করলেই চলবে? এবার তো দেখছি ছোটটাকেও দলে বেরিয়েছ। এই সমস্ত বাদ দিয়ে বিয়ে থা করে আমাকে উদ্ধার করো। আর হ্যাঁ, তোমার দুলাভাই তোমার জন্য ভালো একটা সম্বন্ধ এনেছে, ছেলে অস্ট্রেলিয়ার সিটিজেন, বুঝছো? এই সমস্ত শাখামৃগ টাইপের লম্ফজম্ফ বাদ দিয়ে কন্যা দায়গ্রস্ত পিতাকে রক্ষা করো। বাবা শাখা মৃগ কি? শাখামৃগ হচ্ছে বান্দর, যেমন তুই। বাবা দেখেছো আপু আমাকে কি বলে? এই তুই যা করতে পারো যা, এবার রেজাল্ট খারাপ করলে তোর খবর আছে আমি বলে দিচ্ছি। আরে অন্তরা, তুই বিয়ের ব্যাপারে সিরিয়াস হ, আমাকে চিন্তা মুক্ত করবা। বাবা মানে আমি কি এখন তোমার ঘাড়ের বোঝা হয়ে গেলাম? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আজকে এই বাসা থেকে চলে যাব। আমি আমার বন্ধুদের সাথে গিয়ে থাকবো, হলে গিয়ে উঠবো। তোমার মতো নিষ্ঠুর বাবার সাথে থাকার চাইতে বন্ধুদের সাথে থাকা অনেক ভালো। আর তোমার যদি মেয়ে বিয়ে দেওয়ার এতই শখ থাকে, তাহলে তোমার ছোট মেয়েকে বিয়ে দাও। বাবা আমি জীবনে বিয়ে করবো না। আপু তোমার লজ্জা করে না ছোট বোনের সামনে এইসব বলো? আহারে, লজ্জা হচ্ছে নারীর ভূষণ। শোন, তুই যে ফেসবুকে এই যে তোর ক্রাশদেরকে লাভ রিয়াক্ট দিস, সেটা মনে হয় আমি জানি না, আমি বুঝি না। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, আমি কিন্তু তোমাকে বেগুনের জুস খাওয়াবো। হ্যাঁ গেলি আমার সামনে থেকে, সাত সকালে মেয়েটার সঙ্গে শুরু করে দিলে, মেয়েটা ঘরে ঢুকতে না ঢুকতেই তোমার রাগের উচ্চাঙ্গ সঙ্গীত শুরু করে দিলে। সাত সকালে কোথায় দেখলা? তোমার মেয়ে যদি শর্ট টাইমে বিয়ে না করে তাহলে চোখে আমার বেশের অন্ধকার দেখা লাগবে। আর ওই যে উচ্চাঙ্গ সঙ্গীতের রাগিনী সহ তুমি বললা, ওটা তো ভালো শুরু করলে। হ্যাঁ, তোমার মেয়েরা যে এই যে মেটাল রক মিউজিক বাজায় তখন খুব শুনতে ভালো লাগে। হ্যাঁ লাগে। হ্যাঁ ওই যে শোনো, মেটাল রক মিউজিক শুরু হয়ে গেছে, শোনো। এই পকেট বাড়িতে কিন্তু আমি টাকা কিনে রেখে দেবো বলে দিচ্ছে, সমস্ত ভাঙচুর বন্ধ না করলে। হ্যালো, কি খবর প্রিয় শালী, কেমন আছো? দুলা ভাই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষায় শালি একটা গালি কিনে। আরে জানি তো, তুমি কি জানো বিয়ের পর পৃথিবীর প্রত্যেক দুলাভাইয়ের জন্য বউয়ের ছোট বোনকে এই গালি দেয়া যায়, তখন আর এটা গালি থাকে
একটা হয়ে যায় একটা আদরের বুলি। আহা, আপনি আমাকে আদর করে শালিকা বলতে পারেন। মানে বই পুস্তকে, উপন্যাসে সব জায়গায় কিন্তু দুলাভাইরা তাদের প্রিয় শালিকে শালিকা বলে ডাকে। শোনো শালি, তোমাকে একটা গুরুত্বপূর্ণ উক্তি বলি, পুঁথিগত বিদ্যা পর হস্তে ধন, নয় বিদ্যা নয় ধন হলে প্রয়োজন। শোনেন দুলাভাই, আপনার মুখে কবিতা আর ভূতের মুখে রাম রাম, বুঝছেন? ফিলিং ইনসাল্টেড। যাক, মাফ করে দিলাম। ঠিক আছে, এখন আপনি বলেন আপনি ফোন করেছেন কেন? আপনার উপর কিন্তু আমি এমনিতেই অনেক রেগে আছি। আরে আমি তো জানি তুমি কেন খেপে আছো। শোনো, এমন ছেলে লাখে একটা, খুঁজে পাওয়া যায় না, হাতছাড়া করা ঠিক হবে না, ঝুলে পড়। আচ্ছা দুলাভাই, আমি কি পাকা আম যে আমি ঝুলে থাকবো? আরে আমার শালি কি আম? আম তো না, পাকা আঙ্গুর। শোনেন দুলাভাই, আমি কিন্তু মাস্টার্স কমপ্লিট না করা পর্যন্ত বিয়ে করব না। আর হ্যাঁ, আপনার ওই ছ্যাবরা মার্কা জামাইয়ের জন্য আমি কিন্তু বাবার সাথে রাগ করে আমাদের অনেকগুলো প্লেট গ্লাস ভেঙেছি, প্রায় 3000 টাকা। ঠিক আছে, দয়া করে সেই টাকাগুলো আপনি পাঠিয়ে দিয়েন, না হলে এই মাসের হাত খরচ দিয়ে আমার থেকে কেটে নিবে বাবা। শোনো তোরা, পাগলামি করা ঠিক হবে না। ছেলে ভালো, ফেরেশতার মতো চেহারা, একটু ভেবে দেখ। আচ্ছা দুলাভাই, আপনি এরকম কয়টা ফেরেশতাকে চেনেন শুনি? আমার ফেসবুক প্রোফাইলে না হলো এরকম 265টা ফেরেশতা ব্লক করা আছে কিন্তু। ঠিক আছে, সো এইসব গুলাকে আমি চিনি, এগুলা নিয়ে আমাকে বোঝাইতে হবে না। ফোনটা রাখলাম, বাই। শোনো শোনো তোরা, হ্যালো। ছাবিরকে এত সুন্দর লাগতেছে কেন? মানে এত বকা দিয়ে একটা মানুষকে, তারপরও বদমাইশটা আমার পিছুই ছাড়ে না। আচ্ছা, ওর মধ্যে কি কোনো রাগ জেদ কিছুই নাই? তাহলে কেমন পুরুষ? কেমন পুরুষ? কিরে চাকরিজীবী চাকর আনন্দ, চাকরি করে কি পাচ্ছিস আনন্দ? এই যে 6টা থেকে 9টা, আর না 9টা থেকে 6টা, এরকম করে আর কয়দিন মুলাবি? এক কাজ কর, শোন, দুজন মিলে কোথাও একটা ট্যুর প্ল্যান করি, চল কোথাও থেকে ঘুরে আসি। আরে না রে দোস্ত, না, এখন নতুন 4টা প্রজেক্ট মাথার উপর আছে, আর বস এইসব কাজ ফেলে যদি তোর সাথে ট্যুরে যায়, পুরো বস আমার কেলাবে, চাকরি থেকে বেরও করে দিতে পারে। আর তোর সাথে শালা ট্যুর, হ্যাঁ? তুই তো শালা ছুরির মতো শুধু ছিলিস, কাটার সময় তো বোঝা যায় না, কাটার পর ওইটা ফিলটা হয়। হ্যাঁ, আমি বাবা কানে ধরছি, তোর সাথে ট্যুর অসম্ভব। মানে খুব সাধু সাজতেছিস, তাই না? এত সাধু। এই যে তোমার ইটিশ পিটিশ পার্টনার রোমেলা, ওর সাথে সেট আপ কি করে দিছে? আমি করে দিছে। আমি শালা বেঈমান, নাফরমান, মির্জাফর, মুনাফেক। দোস্ত, মুনাফেক মানে কি রে? মুনাফেক মানে বুঝিস না? যে আমানতের খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে। এই শালাই, আমি খেয়ানতের কি কাজ করলাম রে? ইচ্ছা করতেছে একটা, তাক দিলাম না, বন্ধু দিকে মাফ করে দিলাম। এই যে রোমেলার সাথে যে ডেট করতে গেলি, ডেট মানে কি জানোস? ডেট মানে হলো হাই হ্যালো কেমন আছো ওইটুক পর্যন্ত। বড় জোর ছেলে মেয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে, আর তুমি ডেটের নাম কইরা ওই টাঙ্গুয়ার হাওড়ে নিয়ে নৌকার মধ্যে যে ফাইনাল খেলে দিলা। আসলে আসলে দোস্ত, আমার অবস্থা হয়েছে কি জানোস? ওই হাইওয়ে রোডের 5 টনি ট্রাক আছে না, অনিয়ন্ত্রিত যে গতি থাকে, ওইটার মতো আমার অবস্থা ছিল, বুঝছো স্যার? পাকা রাস্তা বলে বুঝেছি তো। তোমার অবস্থা ছিল অনিয়ন্ত্রিত, তার উপরে অপ্রতিরোধ, মানে একেবারে যাকে এক কথায় বলে যে প্রোটেকশনলেস। দোস্ত, আচ্ছা তোর কি সব কিছু কি রুমেলা বুঝেছিস? চুপ থাক, আমাদের খেয়ানতকারী, বেশি কথা কষ্টই। অনলাইনে অর্ডার কর, আজকে বউ আসে নাই। আজকে তো তোমারই তো দিন, তুমি আমার বাটে পাইছো না, কত কিছু অর্ডার দিবে। হ্যাঁ, যেই মুনাফিকি গিরি আমার সাথে করছস না, সারা জীবন আমারে বসায় বসায় অনলাইনে অর্ডার করে খাওয়াইলে তো ওই গুণা মাফ হবে না তোর। আসলে তোর মতো চিটার আমি আমার বাপের জন্মে দেখি নাই, বুঝছস? হ্যাঁ, এই খাবি কি বল? আজকে তোর ঘামু, যা কি খাবি বল? অবশ্যই গুণা যেহেতু করছস, দামি জিনিসই খাওয়াবি। এক কাজ কর, ওই যে পিচ্ছি ভাই আছে না, পিচ্ছি ভাইয়ের কাচ্চিটা অনেক ভালো, বুঝছস? ইস মারছে রে আমারে, আজকে বিল উঠাবি আকাশে। আরেকটা কাজ করি, 4 জনের অর্ডার করিস। কেন? 2জন মিলে 2টা খাবো, আর রাতে খিদা লাগলে আরো 2টা আমি মেরে দেবো, ঠিক আছে?
হাই মাই ডিয়ার শালি, কেমন আছো? আরে ছোট শালি, তুমি আছো? কেমন সারপ্রাইজ দিলাম। এটা কোনো সারপ্রাইজ হলো দুলা ভাই? আচ্ছা দুলা ভাই, আপনি তো বোরিং কেন? অন্তরা দেখো, সেই দিনের পিচ্ছি মেয়ে আমার কই পড়ি। দুলা ভাই আসলেই তো মানে এইটা কি আসলে কোনো সারপ্রাইজ হইলো? আমরা তো কেউ সারপ্রাইজড হই নাই। আর দুলা ভাই আপনি যে আমাদের মতো ম্যাচিউর মেয়েদের রুমে ঢুকলেন, মানে আমরা তো অবিবাহিত দুলা ভাই, মানে আমরা তো অপ্রস্তুত ভাবেও বসে থাকতে পারতাম, আপনার তো নক করে ঢোকা উচিত ছিল, তাই না দুলা ভাই? শুনেন দুলা ভাই, এখন যদি বড় আপু থাকতো আপনাকে আমি কেলাতো। আরে শালির ঘরে দুলাভাই ঢুকবে, এই জন্য আমার পারমিশন নেওয়া লাগবে। আর তোমার দুলাভাই নিল ডন ওয়াইন ফ্যামিলির ছেলে। আর বেটি তুমি কি বললা? বড় অপু কেলাতো মানে? তোমার বড় অপু আমার কি পরিমাণ ডরায় তুমি জানো? আমার কইল জায়গা পানি চিৎকার যদি তোমরা শুনতে, তোমার আপু অবশ্য শুন। হয়েছে দুলা ভাই, আপনার এই চাপাবাজিগুলা রাম শ্যাম যদু মধু ওদের সাথে গিয়ে করবেন, আমাদের সাথে না। আর আমরা আপনার সেই সো কল্ড হাসি খুশি মার্কা শালীন না, বুঝছেন না দুলা ভাই? আর শুনেন, আপনার মুখে শালিটা একদমই শুনতে ভালো লাগে না দুলা ভাই। মনে হয় জানো কি আপনি গালি দিয়ে শালি বলে ডাকছেন, এখন থেকে আপনি আমাদেরকে শালিকা বলে ডাকবেন। এই শোনো, তার চেয়ে বলো তোমারে ছোট গিন্নি বলে ডাকি, কেমন হয়? খুবই বাজে হয় দুলা ভাই, খুবই বাজে হয়। কারণ বড় আপুই আপনার মতো বইরা হাবড়াকে বিয়ে করে একদম পস্তাচ্ছে কিন্তু দুলা ভাই। আমরা কি পস্তাবো নাকি? এই কিরে, হ্যাঁ বইরা হাবড়ার গিন্নি হবি, ছোট গিন্নি? দেশে কি ছেড়ে আকাল পড়ছে নাকি? হ্যাঁ। আর দুলা ভাই আপনার যে ফেক আইডি আছে সেটা কিন্তু আমি জানি, আর আপনি যে মিষ্টি মিষ্টি পাখিদের সাথে কিচির মিচির করেন সেটা আমি খুব ভালো করে জানি। সেটা কি আপুকে বলবো? তুমি কিন্তু খুব দুষ্ট হয়ে গেছো, ফিলিং ইনসাল্টেড। যাক অন্তরা, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমার জন্য? আমার জন্য কি আমার স্পেশাল গুড নিউজ দুলা ভাই? প্লিজ দুলা ভাই তাড়াতাড়ি বলেন, আমার এই নিউজটা শোনার জন্য মনটা তো আকুপাকু করছে। বলেন না দুলা ভাই, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। তুমি খুব শীঘ্রই কবুল বলতে যাচ্ছ। তোমার জন্য অস্ট্রেলিয়া থেকে পাখির ডানা ঝাপটে আসছে। ওয়াও দুলা ভাই, মানে আপনি আমার বিয়ের কথা বলছেন? তো সেই সোনা পাখিটাকে শুনি দুলা ভাই। মানে আপনি আমাকে বিয়ে দেওয়ার জন্য অস্ট্রেলিয়া থেকে দৌড়াইতে দৌড়াইতে চলে আসছেন বাংলাদেশে, তাই না দুলা ভাই? মানে আপনি তো একটা উন্নত মানের সংকট জাতের গাধা দুলা ভাই। মানে যদি আপনি অস্ট্রেলিয়ান গাইও হতেন, মানে অস্ট্রেলিয়ান গরুও হতেন, তাহলে কিন্তু আপনাকে ওই মানে অস্ট্রেলিয়ান গরুদের সাথে চালায় দেওয়া যেত। মানে কিভাবে যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আপনাকে সেই দেশে ঢুকতে দিল সেটাই ভাবছি। যাক, সেটা সেই দেশের ব্যাপার। কিন্তু আমার বড় আপু এত মেধাবী স্টুডেন্ট হয়েও আপনার মতো এরকম সংকট জাতের গাধাকে কেন বিয়ে করলো? দেখো অন্তরা, তোমার কথার মধ্যে আদব লেহাজ বলতে কিচ্ছু নাই। যাকে যা খুশি তাই বলে যাচ্ছে। ফিলিং ইনসাল্টেড। শোনেন দুলা ভাই, ফিলিং ইনসাল্টেড হলেও কিছু করার নেই। আমি এই বিয়েটা করছি না আমার মাস্টার্স কমপ্লিট হওয়া না পর্যন্ত, বুঝতে পেরেছেন? আর ও মানে আমার ছোট বোন, সে কোনোদিনও বিয়ে করবে না, তবে সারা জীবন ক্রাশ খেয়ে যাবে। আপু এসব কি বলতেছো? দুলাভাই তো বাবাকে সব বলে দিবে। ও মা, কেন দুলাভাই গিয়ে বলবে বাবাকে? কি দুলাভাই, মানে আপনি তো আমাদের বাবার আদরের জামাই, মানে আপনি কি বাবাকে বলে দিবেন ছোট শালিকার ক্রাশ খাওয়ার কথা? আরে ভীতির কথা বাদ দাও তো। শোনো মেয়ে, ভালো ছেলে লাখে একটা, কথা বললে মনে হয় খুব নরম গলায় কৃষক গণি নিয়ে দাঁড়ায় আছে। শোনেন দুলাভাই, আমার প্রোফাইলের ব্লক লিস্টে 265টা গনিমিয়া পড়ে আছে কিন্তু অলরেডি। সো এইসব নরম গলার গনিমিয়াদেরকে আমার ভালো করেই চেনা আছে, বুঝেন নাই ব্যাপারটা? আমাকে সব বোঝায় কোনো লাভ নাই, যান ফোটেন এখান থেকে, যান। ফিলিং ইনসাল্টেড। যাক, কষ্ট করে যখন অস্ট্রেলিয়া থেকে এখানে আসছে, ফের হয়তো ভালো। কি বলে গেল? হ্যাঁ, কি বলে গেল? এই নে আচ্ছা, চিনি চাওয়া তো না?
এভাবে ছ্যাবলার মতো তাকিয়ে কি দেখেন? না দেখছি একটা সুন্দরী মেয়ে রাস্তায় একলা একলা হাঁটতেছো, তোমার চেহারা নষ্ট হয়ে যাবে না? ওহো, আমার চেহারা নষ্ট হয়ে যাবে তাই না? তো আমার চেহারা নষ্ট হলে আপনার কি প্রবলেম শুনি? না না, কোনো প্রবলেম নাই। আরে আছে আছে, কে বলছে প্রবলেম নাই? অনেক প্রবলেম আছে। শোন, সুন্দর মেয়েরা এই দিনে দুপুরে রোদের নিচে রাস্তাঘাটে যখন ওরা হেঁটে বেড়ায় না, তখন তোদের অনেক রকমের প্রবলেম হয়। আর প্রবলেম হলে মেয়েদের তো বিয়ে শাদী হয় না সহজে। এক্সকিউজ মি, আপনাকে এখানে কে মাতবরি করতে বলেছে শুনি? আর কার প্রবলেম না, কার ভালো কার মন্দ না, সেটা আপনাকে কে বলতে বলেছে? আর আপনি যে পার্কে জগিং করার সময় পিছে পিছে ঘোরেন, সেটা কি ঠিক বলেন তো? এক্সকিউজ মি, আমি তো আপনার সাথে কথা বলছিলাম না, আমার দোস্তের সাথে কথা বলছিলাম। আর তার চেয়ে বড় কথা, এই আপনি দেখতে এত সুন্দর, কিন্তু আপনার মুখটা যখন ছোটে তখন মনে হয় যে বিষের বর্ষা হয়ে যায়। আপনার মুখটা তো চিতা কেন? সুন্দর করে কথা বলতে পারেন না? হ্যাঁ, আর আপনি আমার দেখলে তো ছেদ ছেদ করে ওঠেন, এটাও তো বুঝি না। মানে আপনি কি আমার উপর খেপা? আমি আপনার কি ক্ষতি করছি? আমি কি আপনার কোনো বাড়া ভাতে ছাই দিয়েছি? না, আপনি আমার বাড়া ভাতে ছাই দেন না, কিন্তু আপনার মনের ভেতরে যে প্রেমের লাড্ডু ফোটে, সেটাতে আমার খুব অ্যালার্জি আছে। সেটা একদম করবেন না, আমার পিছু পিছু ঘুরবেন না, ঠিক আছে? শুনেন, আমার দুলাভাই এসেছে বাড়িতে আমার বিয়ের কথা পাকাপাকি করার জন্য। অবশ্যই আপনাদেরকে দাওয়াত দেওয়া হবে এবং কার্ড ছাপালে কার্ডও দেওয়া হবে। হ্যাঁ, আর বাবুর্চিদের বলে দিব, হ্যাঁ, এই দুইটা যাতে আসলে একটু 2 পিস মাংস বাড়ায় দেয় আপনাদের, ঠিক আছে? দোস্ত আমার ধর, কি শোনাইলো আমার সারা জীবনের কষ্ট বিফল হয়ে গেল। এই 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 আবি, এই এই তো হয়েছে কি? সামান্য আর একটা মেয়ে কি না কি বললো তাই তুই ফিট হয়ে যাবি নাকি? দেখো অন্তরা, আমার বন্ধু যদি কিছু হয় আমি কিন্তু তোমার কিন্তু ছাড়বো না। ও দোস্ত, দোস্ত ওরে কিছু বলিস না, আমার সারা দুনিয়া একদিকে ও আর আহারে আসছে আমার বাপ্পারাজ। এইসব আজাইরা ফালতু কথা বাদ দিয়ে একটু আশপাশে চাকরি খোঁজেন, হ্যাঁ, তাতে আপনার উপকার হবে। কারণ আজকাল কামাই ছাড়া তো কারো জামাই হইতে পারবেন না। কি শোনায় গেল, কি বইলা গেল, পাগল। এই মেয়ের প্রেমে পড়ছিস? এই মেয়ের ভেতর তো রসকর সিঙ্গারা বলবো বলে কিচ্ছু নাই, পুরাটা হচ্ছে প্লাস্টিকের মেটাল। এইসব কথা কইস না দোস্ত, ওই আমার জীবনের সবচেয়ে বড় ভাইটা। শোন শোন, তুই যদি এই মেয়ের হাতে পড়স তাহলে মনে করতো আম ছালা কলি সব যাবি। করে তুই তুই আমার একটু ঠিক মতো ঝড় আমার বাসায় নিয়ে যা, যা শুনাইলো আমারে। চাই চিনি বেশি দিয়ে ফেলছো, ডায়াবেটিস বানিয়ে ফেলবা নাকি? চিনি বেশি দিয়ে ফেললি আমার দুধ, তোমার তো মানে আমার দোষ ধরার তোমায়। এ অন্তরা, তোর সাথে জরুরি কথা আছে, বস। বাবা, না আমি এক্সাম দিয়ে আসলাম তো, আমার ফ্রেশ হতে হবে। বলো। তোকে কিন্তু আমি বসতে বলছি, বস। আপু, তোমার বিয়ে নিয়ে ফাইনাল কথা হচ্ছে। আমি তো অনেক মজার মজার প্ল্যানিং করে রাখছি। একটা থাপ্পড় দিব, মজার মজার প্ল্যানিং একদম বের করে দিব। বাবা, দেখেছো আপু আমার উপর শুধু শুধু রাগ করছে। এই পৃথিমা, যা তো তোর রুমে গিয়ে পড়তে বস, সারাটা দিন তো ফাঁকিবাজি করিস। আমি কি মানুষ নাকি রোবট বলো তো? আমাকে দেখলে সারাদিন বলো পড়া পড়া আর আপুকে বিয়ে বিয়ে। আমি সত্যি বলছি, আমার সাথে যদি আবার এরকম করো আমি আরে এর মারাটা কিছু তো বুঝলাম না, পড়ার কথা বললে কেন দেবে? আমি না তোমার এই 2 মেয়ের যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি। বাবা, আপনি ওর পড়াশোনা নিয়ে একদম টেনশন করবেন না। আমি ওকে ওর আপুর কাছে নিয়ে যাব, স্টুডেন্ট বিষয়ে ও অস্ট্রেলিয়াতে পড়াশোনা করবে। বাবা, সেটাই ভালো হবে, ওকে নিয়ে যাও। একজন তো বিয়ে করবেই না, আর একজনের পড়ালেখার যা ছেড়ে মানুষকে মুখ দেখাতে পারছি না। শোন মা, রাতুল তোর জন্য ভালো একটা সম্বন্ধ এনেছে। ছেলে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফুলের দোকান আছে, তুই খুব সুখে থাকবি, বুঝছিস? মানে ছেলেকে আমাদের খুব পছন্দ হয়েছে, তুই মার অমত করিস না। দুলা ভাই, আপনি যেন কোন সাবজেক্টে মাস্টার্স কমপ্লিট করেছিলেন? কেন, অ্যাপ্লাইড ফিজিক্স। বাবা, মা, তোমাদের আদরের বড় জামাই অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্স কমপ্লিট করে সে এখন মেলবোর্নে গিয়ে সূর্যমুখীর তেল বেচে। আর ছোট জামাই, যার জন্য আমার বিয়ে ঠিক করেছে, সে ফুল বেচে। বাহ, তেলে ফুলে মিলে আমরা 2 বোন একেবারে সুখে শান্তিতে থাকবো। এসব কি বলছো অন্তরা? বাবা, আপনারা এই মেয়েটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছেন। আর অন্তরা, একটা কথা বলো তো, আমি কি তোমার বোনকে অসুখে রাখছি? না, অসুখে রাখেননি, তবে সুখেও রাখেননি দুলা ভাই। মানে আপনি যেগুলো করেন,
আপনার ফেসবুক প্রোফাইল স্ক্রল করলে তো সব কিছুই দেখা যায়, আমি নিজেও দেখি সব কিছু। বাবা আমি কিন্তু ফিলিং ইনসাল্টেড। অন্তরা, বড়দের সঙ্গে বেয়াদবি করা তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তুমি ছোট মেয়ে বলে আদর আদর তোমার মাথা তুলে ফেলেছি, এটা তুমি মনে করো না, একদম ভেবো না এটা। তুমি যা যা করতে পারো না, যখন যা চেয়েছো তোমাদের কিন্তু তাই আমি হাজির করে দিয়েছি। যেখানে যেতে চেয়েছো আমি কিন্তু না করিনি। হ্যাঁ, তারপরে তোমরা আমার সামান্য একটা আবদার তুমি রাখতে পারো না? মানে যে আবদারের সাথে আমার জীবন, আমার ইচ্ছা, আমার ভালো লাগা, আমার স্বপ্ন সবকিছু মিশে আছে, সেটাকে তুমি ছোট্ট আবদার বলছো বাবা? আর সেটার উপরে যদি আমি কোনো মন্তব্য করি তাহলে আমি বেয়াদবি করে ফেলছি। রাতুল যে পাত্র দেখেছে সেই পাত্রের সাথে তোমার বিয়ে হবে, আমি আর কোনো কথা শুনতে চাই না। অন্তরা তুমি রাজি হয়ে যাও, 2 বোন একসাথে থাকবে, পাশাপাশি ঘুরবে, হাম সাথে। সেটাই। আমার বোন বোকা বলে আপনার সাথে এত বছর সংসার চালিয়ে গেছে, কিন্তু আমার বোন আমাকে সব কিছুই বলেছে দুলা ভাই, আমি সবই জানি। যেই ছেলেটার সাথে আপনি বিয়ে ঠিক করেছেন তার সাথে আপনি বিজনেস পার্টনার হতে চান, ঠিক আছে? আর এই কারণে আপনি আমাকে তার সাথে বিয়ে দিতে চান। কেন? আমি কি আপনার তুরুপের তাস? ফিলিং ইনসাল্টেড। বাবা যথেষ্ট হয়েছে, অনেক অপমান হয়েছি, আমি কালকে মেলবোর্ন চলে যাব। তুই কিন্তু কাজটা ঠিক করলি না, তুই রাতুলকে রীতিমতো অপমান করলি। আমি ওকে ডাকছি, তুই ওকে সরি বলবি, সরি বলা উচিত তোর। রাতুল, রাতুল এদিকে এসো, বসো। দুলা ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তবে আমি আপনার পছন্দের ছেলেকে বিয়ে করছি না। তোর এত বড় সাহস, কি বললি তুই? হ্যাঁ, দেখো কি মেয়ে তুমি পেটে ধরেছো, বারবার তুই বড়দের কথা সম্মান করিস। তুমি এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে কি এই মেয়েটা কিংবা আরেকজনের সংসার থেকে নিয়ে এসে তোমার সংসারে বিয়ে করছি। বাবা সব সত্যি নাকি? জামাইয়ের সামনে আমার অপমান করতেছ। তোমরা বাপ মেয়ে যা শুরু করেছো না, আমি একদিন এই বাড়ি ছেড়ে যে কোনো দিকে চলে যাব। সেটা তো 43 বছর ধরেই বলছো। ও আচ্ছা, তাই না? তুমি মনে মনে তাই চাও আমার মেয়েকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করবে, তারপর আমাকে বিদায় করবে, আর ফাঁকা বাড়িতে কচি একটা মেয়েকে নিয়ে এসে সংসার করবে, তাই না? বাহ, কিসের মধ্যে কি পান্তাপাতে কি? দেখো বাবা রাতুল, আমি কি নিয়ে সংসার করছি, বোঝাও তোমার শাশুড়িকে বোঝাও। 43 বছর আমি বোঝাতে পারিনি, বুঝছো? আর দেখ অন্তরা, যে ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে ওই ছেলের সঙ্গে তোর বিয়ে হবে। তুই ভালো করে জানিস তোর বাবার কথার কখনো আর তোর হয় না। বিয়ে হবে কিন্তু ওই ছেলের সাথে হবে না। তাহলে কার সাথে বিয়েটা হবে সেটা সময় বলে দেবে। খুব চাওয়া হয়েছে আমার, একদিকে বাপ একদিকে মেয়ে। warned Harry when they say এক্সকিউজ মি, চলেন উঠেন, চলেন আমার সাথে। অন্তরা তুমি এখানে? অবিশ্বাস্য। অবিশ্বাস্য, কিন্তু আপনি এখন আর কোনো কথা না বলে আমার সাথে চলেন। চলেন। কোথায় যাব? জাহান্নামে যাবেন। ইয়েস অন্তরা, তুই কি উল্টাপাল্টা কথা বলছিস? তোর মাথা ঠিক আছে? আমার মাথায় ঠিক আছে, আমি যেটা বলছি সেটাই ঠিক বলছি। এখন তুমি 1 মিনিটের মধ্যে আমার সঙ্গে বের হবা, আমরা কাজী অফিসে যাব, আগামী 1 ঘন্টার মধ্যে আমরা বিয়ে করব। এক সেকেন্ড, তুমি সত্যি অন্তরা বলছো তো? না না, আমার বিশ্বাস হচ্ছে না। দাঁড়া, আমি চিমটি কেটে দিই। হ্যাঁ খবরদার, ঘুষি মেরে একদম নাক ফাটাই দিব, চিমটি কাটা না। আমি তোমার অন্তরা বলছি। এতদিন তুমি যে অন্তরাকে চিন্তা শুধুমাত্র অন্তরার বাহিরটা দেখেছো, আর আজকে অন্তরার অন্তর দেখতে পাবে। চলো। ঠিক আছে দাঁড়াও, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। এক কাজ করো, বিয়ে করবো তো পাঞ্জাবি পরে আসি। নো, সব ছেলেরাই তো পাঞ্জাবি পরেই বিয়ে করে, আমার জামাই না হয় একটু হাফ প্যান্ট আর টি শার্ট পরেই বিয়ে করবে, কোনো অসুবিধা নেই। শোনো, আগামী 1 মিনিটের মধ্যে যদি তুমি বের না হও তাহলে আমি চলে যাব, আর কোনোদিন তুমি আমাকে খুঁজে পাবে না। না না না, আমি খুব তাড়াতাড়ি বের হব, কিন্তু একটা কথা, বিয়েতে তো 2জন সাক্ষী লাগে। তোমার বন্ধু আসিফ, ওকে কাজী অফিসে আসতে বলো, আর আসার সময় সাথে করে কাউকে নিয়ে আসতে। আরে বাহ, গুড আইডিয়া। ওকে জান, তুমি যা বলবা তাই, আজকে বিয়া করবো। চুপ থাকো, তোমার এই বিশ্রী হাসিটা আমার ভালো লাগে না, মুখ বন্ধ করো। আসো 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 আসো। কি ব্যাপার অন্তরা, তুমি রাগ করে কোথায় গেছিলা?
আর একটু দেরি হলো তো তোমার হারানো বিজ্ঞপ্তি নিয়ে পুরো মহল্লায় তো মাইকিং করতাম। তা তোমার রাগ কমছে? জি দুলা ভাই, আমার রাগ কমেছে। যাক। তো কেন কমেছে সেটা শুনবেন? অবশ্যই, আমার অনুচ্ছন্দে চুমন তো সেটাই জানতে চাচ্ছে। আমরা বিয়ে করেছি। কি বলতেছো? আমার তো মাথা ঘুরাইতেছে। আরে হাফ প্যান্ট পরায় স্যাবলাটা কে? দুলা ভাই, এটা আমার হাজবেন্ড আবির। এমএ বলে কি? এই তোমার কি মাথা ঠিক আছে? জি দুলা ভাই, আমার মাথা একদম ঠিক আছে, কিন্তু আমার কাছে কি মনে হচ্ছে জানেন, আমার বিয়ের খবর শুনে আপনার মাথার কয়েকটা তার ছিঁড়ে গেছে। এই ছেলে, তুমি কি করো বলো তো? কিছু করি না, গ্র্যাজুয়েশন শেষ করেছি কম্পিউটার সায়েন্সে, এখন চাকরি খুঁজতেছি আপাতত বেকার। বাহ, কি পছন্দ আমার শালীর। কামাই সারা জামাই খুঁজে পেয়ে বিয়ে করে নিয়ে চলে আসছে। তা বোকারাম বৎস, বিয়ে যে করলা তা বউকে কোথায় রাখবা, কি খাওয়াবা? দেখুন, আমি কিন্তু অন্তরাকে জোর জবরদস্তি করে বিয়ে করিনি। ও আমার বর্তমান অবস্থার যোগ্যতা সবকিছু জেনে শুনে তারপর বিয়ে করেছে আমাকে। ক্ষমার অযোগ্য অপরাধ করেছো। তোমরা মনে করেছো এই বিয়ে মেনে নেব? কিছুতেই না। এই তুমি কে? তোমার বাড়ি কোথায়? তোমার মা বাপকে? আসসালামু আলাইকুম, আমার নাম আবির, আমার আব্বা আম্মা নাই। ব্রাহ্মণবাড়িয়া। বা কোথায় অস্ট্রেলিয়ায়, কোথায় ব্রাহ্মণবাড়িয়া। বাবা, আমরা বিয়ে করে তোমার কাছে দোয়া চাইতে এসেছি। এখন তোমার বাড়ি, তোমার বাড়িতে যদি আমার জামাইকে আমাকে থাকতে না দাও তাহলে তো আর কিছু করার নাই। তো কি আর করার, গাছতলায় গিয়ে বাসরাত কাটাতে হবে। চলো চলো। অন্তরের মা যাস না। না মা, বাধা দিও না। শোনো অন্তরা, তুমি বাবার কাছে মাপ চেয়ে থাকার রিকোয়েস্ট করো, বাকিটা ম্যানেজ করতেছি। হয়েছে, থাক। আমার নিজের বাসায় আমি রিকোয়েস্ট করে থাকতে চাই না। আমার যেখানে রাত সেখানে কাজ। চলো। ঠিক আছে দুলাই, গেলাম তাহলে। যাবে? যাও দেখি কই থাকো। চলো। বাপ তো জাগে না। সত্যি সত্যি কি বিয়ে করে থাকি? হ্যাঁ, দেখে তো তাই মনে হলো। এই অন্তরা, চলো আমার বাসায় থাকবা। তোমার বাসায়? না, তোমার ওই মেসে আমি যাব না, তার চেয়ে এই গাছতলায় আমার জন্য ভালো। আমাদেরও কপাল, মানুষ কত সুন্দর সুন্দর জায়গায় বাসর ঘর করে, 5 স্টার হোটেল, রিসোর্ট অথবা নিজের বাড়ি। সুন্দর করে বিছানা সাজানো থাকে, ফুলসজ্জা থাকে, ওখানে গিয়ে বসবো, সুন্দর করে তোমার দিকে তাকাবো, ঘোমটাটা খুলবো, অপলক দৃষ্টিতে তোমাকে দেখবো। এই যে মিস্টার, কাম টু দ্য রিয়েলিটি। এখন আমরা কোথায় আছি? গাছের তলায়। গাছতলায়। তাহলে এখানে যদি পিনিতের পিনিক ওঠান তাহলে হবে? কিভাবে বাসর ঘর করবো? ঠিক বলেছ, গাছের তলে। এখন আর কি করবো, কত কিছু করবো ভাবছি। এখন তো এই গাছের তলে রাত কাটানো ছাড়া কিছু কর। হাই, কি কি বলতে চাও তুমি? কত কিছু মানে? কি না মানে কত কিছু মানে তুমি বোঝো না? আচ্ছা, এজন্যই তুমি বিয়ের আগে আমার পিছে পিছে ঘুরতো, তাই না? আর বিয়ের পরে তোমার আসল চেহারাটা রিভিল হলো। আরে ওরকম কিছু না, আমি তো মজা করছি, তুমি খালি এত সিরিয়াস হয়ে যাও। শোনো, এরকম কজনের কপালে থাকে বলো? এই যে আমরা কি সুন্দর বাসর ঘরের বদলে বাসর বৃক্ষ করছি, দুজন মিলে এখানে বসে আছি। অনেকে তো অনেক টাকা খরচ করেও এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে পারে না। ব্যাপারটা ইন্টারেস্টিং না? ব্যাপারটা শুধু ইন্টারেস্টিং না, অনেক বেশি ইন্টারেস্টিং। কি সুন্দর চারপাশটা, কত সুন্দর ওয়েদারটা, কত সুন্দর। আমার কাছে কি মনে হচ্ছে জানো, আমাদের বিয়েটা ওরাও মনে হয় এনজয় করছে। একদম ঠিক বলেছ। যাই বলো, তোমার আমার এই বিয়েটা কিন্তু 100% অর্গানিক। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তার চেয়ে বড় কথা, এই যে এতক্ষণ আলাপ করছি, এটা কয়জনের কপালে হয় বলো? কি দারুণ! আমরা বাসর রাত করছি না, আমরা বাসর ঘরের বদলে আমরা করছি বাসর বৃক্ষ। আহা, কি ব্যাপার! বুঝছে, এখন চুপ থাকো না। বাবা, কি অবস্থা দেখেন তো। অন্তরা, হে অন্তরা,
কি হচ্ছে এসব? আবির, এই আবির, আরে ওঠ, আঙ্কেল ডাকতেছে, ওঠ। বিয়ে করে আমার মুখে চুনকালি মেখে এখানে এসেছিস কেন? হ্যাঁ, তোর কামাই ছাড়া জামাইয়ের মাথার উপর ছাদ নেই? বাবা, সব মেয়েদের তো বাসর ঘর হয়, আমার না হয় বাসর বৃক্ষ হয়েছে, তাই না? ঠিক বলেছি না আমি? একদম ঠিক বলেছো, 100-এ 100। ঠিক বলেছো না? এই ছেলে, তোমার কি নাট বল্টু সব দিলা? এভাবে বিয়ে করে বোন কেউ গাছতলায় বাসর করে? এই আক্কেল যে গাছে ধরে আজকে তো প্রথম দেখলাম। সোনার টুকরা ছেলে আনলাম, আমার সাথে এটা কি দেখাইলো? দুলা ভাই, আবির এখন আমার হাজবেন্ড, মুখ সামনে কথা বলবেন, যাতে আবিরকে বলতে পারেন না। আমার কিছু বলার নাই। এটা একটা বিয়া হইলো? হাফ প্যান্ট পরা একটা আবুলের লগে আমার আঙ্গুরের মতো এই শালির বিয়া। ভাই, আমরা কিন্তু 100% অর্গানিক দম্পতি, একদম মনে প্রাণে অর্গানিক দম্পতি কিন্তু। আরে রাতুল, তুমি কার সাথে কি বলছো? দাদাটা বললো কি অর্গানিক বিয়ে? আমি বাপের জন্য কোনোদিন শুনিনি। ঠিক আছে, এই ফাজিল দুটোকে বাসায় নিয়ে আসো, আমি নিতে পারছি না। বাবা, আমরা এভাবে যাব না। তুমি যদি বলো যে তুমি আমাদেরকে মেনে নিয়েছো, তাহলে আমরা যাবো কিনা সেটা ভেবে দেখবো। আরে এত দেখি চোরের মার বড় গলা। এই অন্তরা, বসে আছে তো, যাও বাবার পাশে সালাম করো আর দোয়া নাও। বাবা, এই সবকিছু করে কি বুদ্ধি জ্ঞান সব কি আপনি কি চলে গেছে? ভাই থাক 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 থাক, পাচ্ছুতে হবে না, বাসায় চলো চলো। আপনি মাপ না করলে তো আমি যাব না বাসায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাফ করেছি, আর ভবিষ্যতে এই সমস্ত কাজ যেন না হয়। আচ্ছা ঠিক আছে। বাবা, আপনি এটা কি বলতেছেন? আবির যদি টাল্টি বাল্টি করে, ওর স্থান হবে কাশিমপুর কারাগারে। হ্যাঁ, সেটাও ঠিক আছে। এই আবির, চুপ থাকো। দুলা ভাই, আপনি কাকে কি বলছেন? চুপ থাকেন, একটা কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে হয়েছে তো, এখন বাসায় চল, তোর মা বিটি সবাই তোদের জন্য অপেক্ষা করছে। চল আসো আসো, আয় মা, চল। Uno. Uh-oh. একটা মানুষ কত সুন্দর হতে পারে। সার্থক। Oh. Hey. Baby. Sona. How was last night? চা শয়তান, তোমার কি লজ্জা করে না? লজ্জা তো নারীর ভূষণ। আমার কাজ তো লজ্জার সঙ্গে সজ্জা করা। চলো, নাস্তা করতে হবে। দেরি করে নাস্তা করলে বাবা অনেক বকা দেয়। ও তাই নাকি? চলো তাহলে। আচ্ছা, তুমি কি ভেবেছো এভাবে তোমার আমার বিয়ে হবে? না, একদমই না। আমি তো ভেবেছিলাম শত চেষ্টা করলেও তোমাকে আমি পাবো না। আচ্ছা, তুমি কি আমাকে পেয়ে হ্যাপি? হ্যাপি? আবার হ্যাপি না। দেখো, বাস্তবতা যদি চিন্তা করো, কামাই ছাড়া জামাইকে বিয়ে করে আসলে কোনো মেয়ে হ্যাপি হয়? বাট আমার বিশ্বাস যে তুমি এই অপবাদ খোঁজাবে, আর এই কারণেই কিন্তু আমাদের সবার কাছে ছোট হয়ে থাকতে হবে। কিন্তু আমি তো মাত্র পাস করেছি। এই অবস্থায় একটা চাকরি জোগাড় করা খুব টাফ। আমি কোথায় চাকরি পাবো বলো? কেন? বিভিন্ন সাইটে যদি তোমার সিভি ড্রপ করো তাহলে তো হবে। আর তোমার তো প্রোগ্রামিং স্কিল ভালো, তাহলে বসে কেন থাকবে? তা ঠিক আছে, কিন্তু আমার তো স্টাডি হয়েছে, ইনফ্যাক্ট গ্র্যাজুয়েশনটা হয়েছে প্রোগ্রামিং কন্টেস্ট নিয়ে। আর এটা আমার কিন্তু প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স নাই। আর লোকাল কোম্পানিগুলো কিন্তু ওই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কোনো ভ্যালু দেয়। জানি না, এই সাবজেক্ট তো আসলে আমার না, আর আমিও তো ভালো বুঝিনি না। বাট তুমি তো আমাকে বিয়ে করেছো না, এখন থেকে তো তোমার বউয়ের দায়িত্ব তোমার নিতে হবে, তাই না? মানে চেষ্টা করতে হবে। দেখো, আসিফ একটা জব করছে, সে তার ফ্যামিলি চালাচ্ছে,
সব দায়িত্ব নিজের উপর। আমার বিশ্বাস তুমি অনেক ভালো করতে পারবে। আর শোনো, তোমার মেসের সব পোটলা পাটলি বিছানা থালা বাসন যা যা আছে সবকিছু বাবা বাসায় নিয়ে আসতে বলেছে। সিরিয়াসলি? সিরিয়াসলি। দ্যাটস সো সুইট। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চলো। চল, তুমি আগে যাও, দেখো না নাস্তা রেডি। বাবা আবির, জি। বিয়েটা কিভাবে হয়েছে সেটা আমি আর বলতে চাচ্ছি না, তবে তোমাকে একটা কিছু করতে হবে। বেকার থাকলে চলবে না, তাহলে লোকে বলবে কামাই ছাড়া জামাই। আমি শ্বশুর হয়েছে সে কথা শুনতে পারবো না। বাবা, তোমার জামাই কিন্তু প্রোগ্রামিং স্কিল অনেক ভালো। সো সে যদি একটু ভালো করে চেষ্টা করে আর একটু সময় নেয়, ইনশাল্লাহ ভালো চাকরি হবে বাবা। একটু সময় নিলেই হবে। বাবা আবির, তোমাদের পরিবারের কারোর সাথেই তো আমাদের পরিচয় হয়নি এখনো। তুমি এক কাজ করো বাবা, তোমার বাবা মা পরিবারের সবাইকে আমাদের বাসায় আসতে বলো। আসলে আমি তো ছোটবেলায় বাবা মা হারিয়েছি, মামা মামির কাছেই পড়াশোনা করেছি, ওনাদের কাছেই থেকেছি। গ্র্যাজুয়েশন শেষ করার পরে ওনারা ঠিকমতো আসলে খোঁজ খবর রাখেন না। ওনাদেরকে বললেও আসলে এখন লাভ নেই, কেউ আসবে না। মা বাবা আবির, আমাদের মেয়েটা একটু জেদি প্রকৃতির, ওর জেদটা একটু বেশি। তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি শান্তশিষ্ট একটা ছেলে। তুমি ওকে একটু ম্যানেজ করে চলো। আর ও যদি তোমাকে কিছু বলে অন্যায়ভাবে, তাহলে সরাসরি আমাকে বল। আমার তো বাবা মা নেই, অন্তরাকে বিয়ে করে আপনাদেরকে আবার নতুন করে বাবা মা হিসেবে পেয়েছি। আপনারা একদম চিন্তা করবেন না, আপনারা যা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি ঠিকঠাক মতো চলবো, আর আপনাদের মেয়ে অন্তরাকে অনেক ভালোবাসব। শুধু ভালোবাসলেই হবে? নো, শুধু ভালোবাসতে তো হবে না, তোমার আর্ন করতে হবে। কারণ আমার অনেক খরচ আছে, আমার শপিং করতে হবে, আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, বিভিন্ন অকেশনে আমাকে সারপ্রাইজ দিতে হবে, তারপর আমার টিউশন ফি দিতে হবে। এগুলো কি করবে? এগুলো আমি এখন আর বাবার থেকে দিতে পারবো না। ঠিক আছে, আমি সব দিব। তোমার যা যা লাগবে আমাকে বলবে। আমি তো একদম বেকার না, 3টা টিউশন করি, বেশ ভালো টাকা পয়সা আসে। আশা করি তোমার খরচাপাতি কিছু একটা অংশ ম্যানেজ হয়ে যাবে। ম্যানেজ হলেও টিউশনির টাকায় সংসার চলবে না, ভালো চাকরি নিতে হবে। এই অন্তরা, কি করছিস? তোদের বিয়ে হয়েছে মাত্র 2 দিন হলো, একই ছেলেটাকে সংসার জন্য চাপ দিচ্ছিস। আগে ওকে ঠান্ডা মাথায় সব সামলাতে দে, তারপর। বাবা আবির, তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তুমি রুমে যাও, আমি চা পাঠিয়ে দেবো। বাবা তুমি চা খাও তো? জি মা, আমি চা খাই। আচ্ছা ঠিক। বাবা, ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেছো? হ্যাঁ মা, কোনোদিন তুমি আমার রুমে 1 কাপ চা বানিয়ে দিছো যে মা এটা খাও, তুমি এত কষ্ট করে পড়াশোনা করো দিছো? শোনো, একটা কথা বলে রাখি, আমার থেকে যদি আবিরের প্রতি ভালোবাসা তোমাদের বেড়ে যায় না, তুমি খবর করে ছাড়বো সবগুলো। বাবা আবির, তুমি অন্তরার কথায় কিছু মনে করো না, ও ছোটবেলা থেকেই এরকম। আমি যখন আমার বড় মেয়েকে আদর করতাম, ও হিংসে করতো, দূর যে কান্নাকাটি করতো, বলতো কি ওর আদর নাকি কমে যায়। তাই নাকি? খুব ইন্টারেস্টিং তো। খুব ইন্টারেস্টিং। হাসবান একদম কষ্টে পেয়ে দেবো। চুপ। চা নিয়ে এসো, যাও। আচ্ছা ঠিক আছে। মা, চিনি একটু 1 চামচ বাড়ায় দিবেন। চিনিও চাইতে পারবো না? চিনি খাওয়া নিষেধ না তোমার? তো আমি তো তাহলে চিনি একদম নাই বলে দিতা। 1 কাপ চিনির জন্য তুমি আব্বা আম্মার সামনে আমার কি ছোটটা করলা? আবির, দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, আমাদের সম্পর্কটাও কি ফুরিয়ে যাচ্ছে আবির? সেটা কেন হবে? আমি তো সারাক্ষণ এটা ওটা নিয়ে ব্যস্ত থাকি, তুমি দেখো না? একটা চাকরি যদি জোগাড় করতে না পারি, তাহলে আমাদের এই সংসার কিভাবে চলবে বলো তো?
তার চেয়ে বড় কথা, আমি যা যা করছি সবই তো তোমার আমার ভবিষ্যৎ সুখের জন্য। হাবির ভবিষ্যতে খ্যাতা পড়ি আমি। তোর মনে আছে তুমি কতদিন আমার সঙ্গে ঘুমাও না? জানেন আমি কাজ শেষে তোমার পাশেই ঘুমান, এই বিছানাতে। তুমি তো ওপাশ থাকো, ওপাশে ঘুমিয়ে পড়ো, তোমার ঘুমে ডিস্টার্ব হবে, ওই জন্য আমি তোমাকে ডাকবো না। আবির, আমি কি তোমাকে সারাক্ষণ বলেছি যে তুমি শুধু চাকরি খোঁজো? তোমার তো সবকিছুই ম্যানেজ করতে হবে। এখন বলো যে এটাও বলতে হবে যে বউয়ের চাওয়া পাওয়া তুমি কিছু জানো না, বোঝো না, কচি খোকা তুমি, বুঝিয়ে দিতে হবে, তাই না? সারাক্ষণ যদি প্রোগ্রামিং সিস্টেম নিয়ে থাকো তাহলে বউয়ের ইনকাম ট্যাক্স কে দেবে শুনি? অনেক শয়তান হয়ে গেছো, বুঝতে পারছি। হ্যাঁ, শয়তানের সঙ্গে থাকলে শয়তানের আছর তো পড়বেই। ব্যাপারটা কিন্তু তা না, জানো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা কি বলেছেন জানো? বলেছেন, উত্তম সদা নিশ্চিন্তে চলে অধমের সাথে, মধ্যম সে যে সবসময় চলে তখন। কি বললা তুমি? রবীন্দ্রনাথ ফলাতে আসছো তাই না? কি বললা তুমি আমাকে? আমি অধম তাই না, আর তুমি উত্তম। উত্তম অধমের সাথে নিশ্চিন্তে চলে, খুব ভালো বস্তু। এই কি আশ্চর্য, আমি তো এরকম কিছু মিন করিনি। তুমি কোথাকার কথা কোন দিকে নিয়ে গেলে? তুমি তো এটাই বলেছো, এটাই বলেছো, বুঝতে পেরেছি তুমি কেন এই কথা বলো। হ্যাঁ, ইদানিং তো তোমার আচরণেই সবকিছু বোঝা যায়। আমি তো পুরনো হয়ে গেছি, এখন আর ভাল লাগে না আমাকে, আমি অধম। আচ্ছা, আমি অধম, আমার ভুল হয়ে গেছে। তুমি উত্তম, না না না, তুমি উত্তমের মা, এবার খুশি? তাহলে মধ্যম কে? মধ্যম হচ্ছে আমার ডেস্টিনি। আবির, তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে আমার। মানে এভাবে কামাই ছাড়া জামাই নিয়ে না বাবার বাড়ি আর থাকতে পারছি না আবির। তুমি একটা কিছু করার চেষ্টা করো। মানে কিছু না করলে কিভাবে হবে? আমরা এই বাসা থেকে আলাদা ফ্ল্যাট নিব গিয়ে, আমরা সেখানে একসাথে সংসার করব। আমার আশপাশের মানুষদের কথা আর শুনতে ভালো লাগছে না আবির। ওটার জন্য তো চেষ্টা করছি। একটা কোম্পানির সাথে কথা হয়ে গেছে, ওরা খুব তাড়াতাড়ি আমাকে জানাবে, যতটা সম্ভবত হয়ে যাবে। আর হয়ে গেলে নতুন ফ্ল্যাটে আমরা খুব তাড়াতাড়ি উঠে যাব পরের মাসে। আচ্ছা, তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, তাহলে কথায় কথায় তুমি কিভাবে সাহিত্যের রেফারেন্স আনো? কারণ আমার বাবা আমাকে এটা শিখিয়েছেন। আমার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের টিচার। বাবা সবকিছু আমাকে দিতে পারেননি, কিন্তু একটা জিনিস শিখিয়ে দিতে পেরেছেন, যে একটা মানুষের জীবনে যা কিছুই হোক তার জ্ঞানটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হয়েছে, এখন অনেক সাহিত্যের কথা বলা হয়েছে, এখন কি তুমি ঘুমাবা? আমার তা একটু সময় লাগবে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি পরে জয়েন করবো না। ঠিক আছে, তুমি তোমার কাজ বাজ শেষ করো, তোমার কাজ শেষ হলে আমরা একসাথেই ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, জাস্ট 2 মিনিটস। হ্যাঁ, এই দুটো মেইল আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, আর সিভিটি একটা আপডেট দিব, বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? মা, বাবা, মা, বাবা এদিকে আসো। কি রে, রাখছিস কেন? কি হয়েছে? মাথাচ্ছিস কেন, কি হয়েছে? বাবা, হ্যাঁ, একটা সুখবর আছে। কি? আমার চাকরি হয়েছে। আমি একটা ইন্টারন্যাশনাল আইটি কোম্পানিতে জয়েন করেছি। ওরা ইনিশিয়ালি আমাকে 40,000 টাকা দিবে, আর 6 মাস প্রফেশনাল পিরিয়ড, এরপরে ইনক্রিমেন্ট হিসেবে আরো 20,000 টাকা বাড়িয়ে দিবে। বাহ, আলহামদুলিল্লাহ, তোমাদের প্রত্যাশা অনেকদিন পর পূরণ হলো। মানে আমি আজকে বুঝতে পারছি যে আমার মেয়ে ভুল মানুষ বেছে নেই। দোয়া করি তোমরা আরো বড় হও। মা, আপনি কাঁদবেন না, আপনি কাঁদছেন কেন? জানো বাবা, আমার মেয়েটা কত কথা শুনেছে, কত অপমানিত হয়েছে। সবার শুধু একটাই কথা ছিল, যে অন্তরা কামাই ছাড়া জামাই। মা, আপনি কাঁদবেন না,
এই ধরনের কথা এখন থেকে আর কেউ আপনাকে বলার সাহস পাবে না। শোনো, আবিরে যদি মাছটা এনেছিলাম, বড় মাছটা, ওই ভালো করে রান্না করবে, আমরা সবাই মিলে আনন্দের দিনে খাবো, বুঝছো? যে আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা আরো বড় হও, তোমাদের সংসার সুখের হোক, সমৃদ্ধিতে ভরে উঠো। হ্যাঁ বাবা, আবির একটা চাকরি পায়নি বলে কত মানুষ কত কথা শোনাতো, আমার কত কথা শুনতে হয়েছে বাবা। কিন্তু দেখো, আবিরও এখন 8-10টা ছেলের মতো ইনকাম করবে, সংসার চালাবে। আমারও এখন কামাইওয়ালা জামাই আছে বাবা। যাও বাবা, তুমি রুমে যেয়ে রেস্ট করো। মা, ওকে রুমে নিয়ে যা। ওটা দিন ফোন আল্লাহ মত সেটা তাকানো, তাই না? কি করছে তুমি রুমে না গিয়ে এখানে এসে বসে আছো? কিছু হয় না, কি হবে আবার? না, কিছু তো হয়েছে, নাহলে আমি আবার আবিরকে চিনি না। মানে সবসময় আবির আজকের আবির তো অনেক তফাৎ। কি তফাৎ? আমি আবির নাকি খবির হয়ে গেছে? আমি আবির তেরামো করছো কেন? আমি উত্তরটা জানতে চাইছি, কি হয়েছে? ঠিক আছে, উত্তর জানতে চাইছো তো উত্তর দিচ্ছি। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, চাকরি ছেড়ে সোজা অফিস থেকে বাড়িতে এসেছি। খুশি? মানে তুমি চাকরি ছেড়ে দিয়েছো মানে কি? তুমি আবার বলছো এসে চাকরি ছেড়ে দিয়েছো? আবির তুমি জানো না এই চাকরিটা আমাদের লাইফে কতটা গুরুত্ব বহন করে? জানি, খুব ভালোভাবে জানি। কি করবো আমি? আমার একটা এক্সপেরিমেন্টাল কন্টেস্টে অংশগ্রহণ করতে হবে। আমি বসকে বলেছি আমাকে 7 দিনের জন্য ছুটি দেন, উনি এক গাদা কথা শুনিয়ে দিয়েছে। বাস মাথা গরম হয়ে গেল, মানে কানের নিচে না কষে একটা থাপ্পড় দিয়ে চলে এসেছি। তুমি থাপ্পড় পেয়েছো? তুমি কিছু বলে নাই? আমার কি বলবে? কি বলবে? তার ঘাড়ে কয়টা মাথা? আমি উল্টা শুনিয়ে দিয়েছি চাকরিতে আমি মুতি, চাকরি ছেড়ে সোজা চলে এসেছি। এসব বাজে বসের চাকরি আমি করবো না। দিস ইজ অ্যাবসার্ড আবির, ইউ আর জাস্ট ফুল। মানে আমি না একটা পাগলকে ভালোবাসছি, কারণ পাগলকে ভালোবাসতে যে স্বপ্ন ভেস্তে যায় সেটা আমার জানা ছিল। মা, বাবা, মা, কি হয়েছে? দেখছিস কেন? কি হবে? তোমার জামাই মহাভারত অসত্য করে এসছে। সে তার অফিসে বসের গালে থাপ্পড় মেরে আসছে, কারণ তার অফিস শুরুতেই 7 দিনের ছুটি লাগবে বাবা, এজন্য। বাবা, তুমি এটা কি করলে? এত সুন্দর একটা চাকরি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তুমি পেয়েছিলে, 1040 টাকা স্যালারি পাচ্ছিলে, তো তুমি চাকরিটা ছেড়ে দিলে। এখন তো আমি আত্মীয় স্বজন পাত্র মিত্রের সাথে মুখ দেখাতে পারবো না। সবাই এখন বলবে যে তুমি কামাই ছাড়া জামাই। এটা তো আমি শ্বশুরে সহ্য করতে পারবো না। বাবা, তুমি চাকরিটা কেন ছেড়ে দিলে? আচ্ছা, তুমি যে বাবার ঘাড়ের উপরে বসে খাও, প্রত্যেক মাসে তোমার থাকা খাওয়া হাত খরচ বাবদ কত টাকা খরচ হয় হিসাব আছে কখনো? কখনো তুমি সেই হিসাব করছো? করো নাই, কারণ আমার জামাইয়ের কোনো কামাই নাই। হ্যাঁ, এই কারণে আমি তার কাছ থেকে বিন্দু মাত্র কখনো খাইতে চাই না, 1 প্লেট ফুচকা কখনো খাইতে চাই না। ইভেন তোমার কখনো হাত খরচ লাগলে সেটাও আমি আমার বাবার থেকে নিয়ে দিয়েছি। আর তুমি আমাদের কোনো ইচ্ছার মূল্যই দিলে না। ফাইন, খাবারের খোটা যেহেতু দিয়ে ফেলেছো, তাহলে এই বাড়িতে আমার পক্ষে থাকার সমীচীন হবে না। আমি গেলাম। হ্যাঁ, যাও, চলে যাও। আজকেই হবে তোমার সাথে আমার শেষ দেখা। আর যদি তুমি চলে যাও তাহলে আমি এটাই ভাববো যে তুমি আমার আর আমার ভালোবাসার মুখে লাথি মেরে চলে গিয়েছো। এক্সকিউজ মি অন্তরা, তুমি কি ভাবলে কি ভাবলে না তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাবা, পাগলামি করো না বাবা, আমরা কিন্তু তোমাকে কিছু বলিনি। হ্যাঁ বাবা, আমার তো বাবা মা নেই, আপনাদেরকে আমার আপন বাবা মা ভাবি, বিশ্বাস করি, অন্তরে লালন করি। তিনি আমাকে ক্ষমা করবেন। এই পরিস্থিতিতে এই বাড়িতে আমার পক্ষে থাকা একমাত্র আমি বাবা, তুমি পাগলামি করো না বাবা। বাবা, মা তুই কি করলি? ওকে এভাবে তাড়িয়ে দিলি? খুব ভালো করেছে, আমি খুব ভালো করেছি। ওর মতো একটা ইউজলেস হাজবেন্ডের দরকার নেই আমার বাবা। আমি ওকে ডিভোর্স দিব। মানে শান্ত হোক, মাথাটা ঠান্ডা কর।
হ্যালো, কেমন আছো? ভালো আছি, তুমি? আমি আছি, ভালো আছি। সম্পর্কটা যেহেতু আর থাকছেই না, ঝুলিয়ে রেখে তো কোনো লাভ নেই আবির। আর তোমার মতো নন অ্যাম্বিশাস ছেলের থেকে এর চাইতে ভালো কিছু আশা করা যায় না আসলে। আমাকে তো তোমার সবসময় নন অ্যাম্বিশাস ছেলে মনে হয়। হ্যাঁ, শতভাগ নন অ্যাম্বিশাস ছেলে তুমি। আচ্ছা, এত কথা বাড়ায় না কোনো লাভ নেই আবির। আমি ডিভোর্স পেপার রেডি করেছি, তোমার ঠিকানায় আমি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিতে চাই। কোথায় পাঠাবে? গাছতলায় পাঠিয়ে দাও, সেখানেই তো আমাদের দুজনের বিবাহিত জীবন শুরু হয়েছিল। ওটা এখন আমার কাছে মনে হয় একটা পাগলামি শুরু ছিল। শোনো, লোক মারফত চিঠিটা না পাঠিয়ে তুমি সোজা গাছতলায় এসে আমাকে দিলে আমি খুব খুশি হব। এই যে ডিভোর্স লেটারটা আমি চাইছি, মনে করো এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। ওকে, রিকোয়েস্টটা রাখলাম। তুমি বলো কবে আসবো। কাল বিকেলেই আসো। আর শোনো, আসার সময় একটা নীল রঙের শাড়ি পর। হাবির, এই সিচুয়েশনে তুমি আমার সাথে ফাজলামো করছো, তাই না? ওটা আসলে আমার একটা এক্সপেকটেশন ছিল। অবশ্য পৃথিবীতে তো সবার সব আশা পূরণ হয় না। রাখলাম এই ফোনটা। হ্যাঁ, আর কালকে তোমার সাথে আমার দেখা হচ্ছে, তবে সেটা শুধুমাত্র 15 মিনিটের জন্য। হ্যালো, কেমন আছো? ভালো আছি, আগের চেয়ে অনেক ভালো আছি। আমার হাতে বেশি সময় নেই, আমি চলে যাব। তোমার ডিভোর্স লেটারটা তুমি বুঝে নাও। এটা নেওয়া কি খুব জরুরি? আমার কাছে খুব জরুরি, না হলে আমি এই সম্পর্ক থেকে মুক্ত কিভাবে পাবো? কিন্তু আমি তো তোমাকে মুক্ত হতে দেব না। যে ভালোবাসা, স্নেহ, আদর, মায়ার বন্ধনে আমরা দুজন আবদ্ধ হয়ে আছি, সেখান থেকে আমি তোমাকে মুক্তি দিতে চাই না। কেন? তুমি সবসময় চেয়েছো আমি একটা চাকরি করি, যাতে আমাদের দুজনের সংসার খুব স্বাচ্ছন্দ্যময় হয়, সুখের হয়, শান্তিতে আমরা থাকতে পারি। তোমার সেই চাকরি চাওয়ার চাইতেও আমি যদি বড় কিছু করে দেখাতে পারি তখন। হয়েছে, তোমার এই চাপাবাজি নতুন কারোর সঙ্গে গিয়ে করো। তোমাকে আমার একদম খুব ভালো করে চেনা আছে। ম্যাডাম, আমার গুগলের চাকরি হয়েছে। আগামী 2 মাসের মধ্যে আমি ইউএসএ শিফট হচ্ছি। আর 6 মাস পরে তোমাকেও নিয়ে যাব, দুজনে একসাথে ওখানে সংসার করব। বিশ্বাস হচ্ছে না তো? এই যে দেখো ইমেল, কনফার্ম মি। এখন তুমি বলো, ডিভোর্স লেটারটা আমাকে দিতে চাও? কেন দেব? কেন দেবে না? দিতেই তো এলে, এখন দিবে না কেন? দাও। না, দিব না। না, দিতে হবে। না, দিতে হবে। না, দিব না। দিতে হবে, দিতে হবে। ডিভোর্স লেটার না? বাহ, খুবই দামি ডিভোর্স লেটার। ডিভোর্স লেটার। ভালোবাসার হাওয়ায় তোকে আজ উড়িয়ে দিলাম। আমার কামাইওয়ালা জামাই